আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা সবাই এক্সাইটেড ছিলাম। আজকে আমরা যমুনা ফিউচার পার্কে যাব আমার ফোন কিনতে। আমরা সিএনজি করে যাই। রাস্তায় বেশ জ্যাম ছিল। রাস্তা পার হওয়ার সময় ব্যস্তময় শহরের কিছুটা ক্লিপ আমি নেই। পরে ফাইনালি আমরা তো পৌঁছে যাই যমুনা ফিউচার পার্কে। আরিস তো বেশ এক্সাইটেড ছিল। পরে আমরা ভেতরে যাই। ভেতরে যে একটি গাছ ছিল, গাছে কে বলছিলাম যে গাছটার নিচে দাঁড়াও, তোমার কিছু ছবি তুলি। সে পোজ দিয়ে দাঁড়িয়ে ছবি তুলছিল। পরে আমরা এসকেলেটর দিয়ে উপরে যাওয়ার চেষ্টা করি। সে একা একা যেতে চায় না, উঠতে পারে না। সে তার বাবার কোলে উঠে একটা হাসি দেয়। হাসি দেওয়ার পরে আবার সে নিচে নামে। সে বলে কি আমাকে ধরে রাখো, আমি একাই যাব। তো ওর বাবা ওকে ধরে রেখেছিল। সে একাই যাচ্ছিল। মাশাল্লাহ, সাইডে যে এসকেলেটরের দেখা যাচ্ছিল সেগুলো দেখে আমার ভালো লাগছিল, তাই সেগুলোর ভিডিও একটু নিলাম। তো আমরা ফোনের জন্য চলে যাই। তো আমরা কোন দোকানটাতে যাব সেটা বুঝে পাচ্ছিলাম না। পরে একটা দোকানে যাই। দোকানে বেশ কিছু ফোন ডিসপ্লে দেয়া ছিল। তো ডিসপ্লেগুলো দেখে আমার বেশ ভালো লাগছিল। পরে আপনার ভাইয়া দোকানদারের সাথে কথা বলতেছিল আর আমি এদিকে ফোনের ভিডিওগুলো নিচ্ছিলাম। তো ফোনের ভিডিও নিতে যে একটা ওপ্পো মেরুন কালারের ফোন, ওটা মেরুন হবে না পিঙ্ক হবে সেটা আসলে আমি জানি না, সেই ফোনটা আমার বেশ ভালো লেগেছিল। তো সেই ফোনটার ভিডিওটা আমি নিয়েছিলাম। তো আপনারা দেখে বলবেন ফোনটা আসলে কি কালার। পরে আরিসকে বললাম যে তুমি এখানে দাঁড়াও, তোমার আমি কিছু ছবি তুলি। সে তো ছবি তুলতে চায় না। ছবি তুলতে গেলে সে তার মুখটা কেমন করে, তো তার ভালো কোনো পিকচার আমি তুলতে পারিনি। পরে ওই দোকান থেকে আমরা চলে আসি আর একটা দোকানে। তো এখানে ছিল সব আইফোন। তো আইফোনগুলো দেখে মনে হচ্ছিল যে কোনটা ছেড়ে আমি কোনটা নিব, সবগুলোই বেশ সুন্দর। পর আমার ছেলে দোকানে আমার সাথে দুষ্টুমি করতে শুরু করে দেয়। সে বলে কি যে আমার ছবি তোলো, আমার ছবি তোলো, আমার ভিডিও করো। সে দৌড়াদৌড়ি করে আর আমাকে বলে তোমার কাছে আসবো নাকি। এরকম দৌড়াদৌড়ি করতে যেয়ে সে হাঁপিয়ে যায়, একটা চেয়ারের পর শুয়ে পড়ে। পাশে ছিল ল্যাপটপের দোকান। তো ল্যাপটপগুলো ডিসপ্লে দেয়া ছিল। ল্যাপটপগুলো দেখে ফোনগুলো দেখে চোখ পড়ে যায় গহনার উপরে। তো আমি গহনার কিছু ভিডিও নিই। তো পরে আপনার ভাইয়া একটা দোকানে যে ফোন দেখতে শুরু করে, এখন 16 নেবে না 17 নিবে সেটা নিয়ে সে আলোচনা করে। পেমেন্ট করতে পারে না, তাই আমাদের আর ফোন নেওয়া হয়নি। পরে আমার ছেলে পোজ দিচ্ছিল ছবি ওঠাতে, সে ছবি তুলো। সব কিছু দেখে আমাদের ক্ষুধা লেগে যায়। তো আমরা চলে যাই ফুড জোনে। মেনু কার্ড দেখে সে অর্ডার করবে খাবার, কি খাবে না খাবে সেটা সে তার বাবাকে বলতেছিল যে আমি চিকেন ললিপপ খাবো এবং ফ্রেঞ্চ ফ্রাই খাবো। চিকেন ললিপপ ফ্রেঞ্চ ফ্রাইয়ের ভিডিওটা নিতে আমি ভুলে গিয়েছিলাম। পরে আমাদের জন্য অর্ডার করেছিলাম ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই আর কোক। রাইস বলের মধ্যে যে রাইসটা সেটা একজনের জন্য এনাফ। চিকেন ফ্রাইটা বেশ বড়। তো আরিসকে চিকেন ফ্রাইটা দিয়েছিলাম, সে পুরোটা খেতে পেরেছে। চিকেন ফ্রাইটা পেয়ে সে তো মহা খুশি, নেচে দুলে চিকেন ফ্রাইটা সে খেলো। চিকেন খাচ্ছিল আর একটু পর পর সে থামস আপ মানে 7 আপটা খায়। আপনি আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখলে আমার ফেসবুক পেজটা ফলো করুন, আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাইকে দেখার জন্য ধন্যবাদ।